সকাল সকাল আমরা গ্রামের পথ ধরে বেরিয়ে পড়েছিলাম। ওই 5:30 নাগাদ আমরা বেরিয়ে পড়েছিলাম, আর মেয়ে ঘুমোচ্ছে, ওকে নিয়ে আসি না। আজ তো সকলেই খুব ব্যস্ত, আমিও খুব ব্যস্ত ছিলাম। আজ তো জামাই ষষ্ঠী, শুভ জামাই ষষ্ঠী সবাইকে। গিয়েছিলাম ওই একটু মাছ কিনতে, দুই বাড়িরই নেওয়ার ছিল। আমাদের এখানেও তো দুই জামাই আসবে, আর মায়ের ওখানেরও মাছ নেওয়ার ছিল, তাই একসঙ্গে নেওয়ার জন্য বেরিয়ে পড়েছিলাম। এখানে তো কী না পাওয়া যাচ্ছে, যেটা খুঁজছি সেটাই, আরও রাশি রাশি মাছ, প্রচুর মাছ ওখানে। তারপর তো ওখানে মোটামুটি কাজ মিটিয়ে চলে এলাম মিষ্টির দোকানে, আর মিষ্টির দোকানেও আমরা একটুও দেরি করি না, তাড়াতাড়ি বেরিয়ে চলে এসেছিলাম। মাঝখানে তো ভিডিও ক্লিপ নেওয়াই হয়নি। তারপর এখানে এসে সবের সঙ্গে দেখা হয়ে গেছিলো, আর এখানে মা দেখছি জামাইদেরকে বরণ করছে, আর আমরা তো খুব মজা করছিলাম যে মা একটু মাথাটা ঠুকে দাও। তারপর তো ওখানে বরণ টরণ সেরে চলে এসেছিলো কেক কাটিংয়ের জন্য, আর আমরা বলছিলাম যে এটা কার হ্যাপি বার্থডে, আর আমরা শুভ জামাই ষষ্ঠী না বলে এটা বললাম যে হ্যাপি বার্থডে টু ইউ। সত্যি পরিবারের সকলের সঙ্গে একসঙ্গে দেখা হলে কতই না মজা। এই দিনটা তো সবাইয়ের কাছেই স্পেশাল। সময় তো থেমে থাকে না, সময় তো চলেই যায়, কিন্তু এই যে স্মৃতিগুলো, এই স্মৃতিগুলোই শুধু রয়ে যায়। যে যার কাজে ব্যস্ত হয়ে যাব, যে যার বাড়িতে চলে যাব, কিন্তু এই যে স্মৃতিগুলো, এই স্মৃতিগুলোই রয়ে যায় শুধু। জানেন তো, কথাতেই আছে ভালো সময় খুব বেশিক্ষণ থাকে না, ভালো সময় খুব বেশিক্ষণ থেমে থাকে না, খুব তাড়াতাড়ি আসে আর চলেও যায়। তাই যতটা পারি ততটা সবাইয়ের সঙ্গে, পরিবারের সঙ্গে উপভোগ করে নেওয়ারই চেষ্টা করি। এভাবেই সবাইয়ের সাথে মিলে হাসি খুশিভাবে যেন কেটে যায়। আর বৌদিরাও তো কেউ বাপের বাড়িতে যেতে পারেনি, ওদের অছুত ছিল, তাই জন্যে। আর আমি তো এত বড় হাঁ করে ফুচকা খাচ্ছিলাম বলে সবাই হাসছিল। টাটা সবাইকে।